আপনি রাজি থাকলে বলুন বিসমিল্লাহ কবুল। শুনছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মসজিদের মধ্যে বিবাহ পড়ানো এটা হলো কি সুন্নত। আর আমরা যে নিয়ম নীতি পালন করি বেশিরভাগই সুন্নতের খেলাফ। কি বলেন? বেশিরভাগই সুন্নতের খেলাফ। আমি নিজেও মসজিদের মধ্যে বিবাহ করেছি এবং এই এলাকার অনেকেই গেছে আমার বিবাহের মধ্যে, তারা দেখছে। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত। তো সুন্নত তরিকায় বিবাহ হয়েছে। আল্লাহ যেন তাদের জীবনে সুখ শান্তি দান করে, এজন্য সকলে কি করবেন? দোয়া করবেন। এবং আমাদের যারা, আমরা তো আরো সামনে আছে, আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকেও আমরা বিবাহ করাবো। তো আমরা রাসূলের সুন্নতকে ফলো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রতিটা কাজের মধ্যে আপনি বরকত পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আর আমাদের মনে হয় খোকন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের বরের আপন চাচি না? তো ওনার জন্য দোয়া করবেন যে একদিক দিয়ে একটা খুশির সংবাদ, আবার আরেক দিক দিয়ে একটা দুঃখের সংবাদ। সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। মানুষের মন কোন সময় আল্লাহ পরিবর্তন করে দেয় বলতে পারে না, আমরা বলতে পারবো না। তো আল্লাহ তাআলার কাছে ওনার জন্য আমরা দোয়া করব, তার জন্য দোয়া করব। আল্লাহ যেন উভয়কে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। সবাই বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র।